নমস্কার বন্ধুরা। আচ্ছা, 10 বছর পর যদি আপনি চাকরি ছাড়েন তাহলে আপনি কত টাকা পেনশন পাবেন? ইপিএফ এর কি নিয়ম আছে এবং মাসে কত টাকা আপনি পাবেন? সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, পিএফ বা প্রভিডেন্ট ফান্ড মানুষের ভবিষ্যতের সুরক্ষার তহবিল। প্রতি মাসে ইপিএফতে কোনো কর্মচারীর নামে যে পরিমাণ টাকা জমা পড়ে তার একটা নির্দিষ্ট অংশ যায় কর্মচারী পেনশন প্রকল্পে, অর্থাৎ ইপিএসে। তো এখন বর্তমানকালে যখন মানুষ ঘন ঘন চাকরি পরিবর্তন করে, কোনো কোনো কোম্পানিতে 10-12 বছর কাজ করার পর সেই চাকরি ছেড়ে দেন, তখন ওই 10-12 বছরের পেনশন তহবিলে জমা হওয়ার অর্থের কী হবে? এটাই হলো প্রশ্ন। তারা কি আদৌ সেই পেনশন পাবেন? তো এই কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার নিয়ম বেশ স্পষ্ট। নিয়ম অনুযায়ী আপনার মাসিক পেনশনের যোগ্যতা ন্যূনতম 10 বছরের চাকরির সময়কালের উপর নির্ভর করে। যদি আপনার মোট চাকরির সময়কাল 10 বছরের কম হয় তাহলে আপনি মাসিক পেনশনের অধিকারী হবেন না। আর যদি 10 বছরের বেশি হয় তাহলে আপনি অবশ্যই পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো ধরুন আপনি 11 বছর চাকরি করেছেন, তারপর চাকরি ছেড়ে দিয়েছেন। ইপিএফ এর নিয়ম অনুসারে আপনি পেনশনের জন্য যোগ্য। তবে এর অর্থ এই নয় যে 11 বছর পর চাকরি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি পেনশন পেতে শুরু করবেন। তা নয়, এর অর্থ হলো আপনি 10 বছরের বেশি সময়কাল চাকরি করার ফলে আপনি আপনার পেনশন পাওয়ার অধিকারই সুরক্ষিত করেছেন। তো নিয়ম অনুসারে ন্যূনতম 10 বছর চাকরি সম্পূর্ণ করার পর 58 বছর বয়সে পৌঁছালে আপনি আপনার মাসিক পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এখন আপনি যদি 40 বছর বয়সেও চাকরি ছাড়েন তাহলেও আপনাকে 58 বছর বয়সের পরেই আপনি আপনার পেনশন পাবেন। এখন আপনার টাকা কীভাবে বন্টন করা হয় চলুন জেনে নেওয়া যাক। এখন নিয়ম অনুসারে একজন কর্মচারী তার বেতনের 12% ইপিএফ তহবিলে জমা করেন। এরপর আপনার নিয়োগকর্তারা সমান পরিমাণ অর্থ জমা করেন। এই টাকার দুটির ভাগে ভাগ করা হয়। এই অবদানের 8.33% যায় কর্মচারী পেনশন স্কিমে, বাকি 3.67% আপনার মূল ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। এই ইপিএসের 8.33 হারে জমা পড়া টাকার সবটাই অবসরের পর আপনার মাসিক পেনশনের জন্য সুরক্ষিত। তো এখন 10 বছর চাকরির পর 58 বছর বয়সে যদি আপনি পেনশনের জন্য আবেদন করেন তাহলে আপনি প্রতি মাসে কত টাকা করে পাবেন? এর জন্য ইপিএফওর একটি ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? মাসিক পেনশন সমান পেনশনযোগ্য বেতন ইন্টু পেনশনযোগ্য সার্ভিস ইয়ার ডিভাইডেড বাই 70। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন আপনার পেনশনযোগ্য সার্ভিস ইয়ার 10 বছর আর আপনার পেনশনযোগ্য বেতন গত 5 বছরের গড় মানে 15,000 টাকা। তাহলে 10 বছরের চাকরির উপর ভিত্তি করে আপনার পেনশন হবে 15,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 70 সমান 1,50,000 ডিভাইডেড বাই 70 সমান 2,143 টাকা। আর আপনি যদি 25 বছর চাকরি করে থাকেন তাহলে আপনার পেনশন হবে 15,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 70 সমান 5,357 টাকা প্রতি মাসে।